মানে এক্সেলেন্ট পারফর্মার মানে আই উড বি এ গুড লিডার। একজন লিডার হিসেবে আমাদের একটা ক্লিয়ার পিকচার ড্র করতে পারাটা খুব জরুরি। আপনার একটা কাজ যেটা 5-6 জন মিলে করার কথা, সব কাজ দিন শেষে আপনারা একারই করতে হচ্ছে। ইউ আর নট এ গুড লিডার। এই প্রবলেম আছে, ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা করতে গেলে কি কি করা লাগবে? সো এই জিনিসটা ধরো যে আমি ওর কাছ থেকে আমি শিখছি যে আচ্ছা এটা প্রবলেম, এই প্রবলেম রুট কজ এটা ওর কাছে প্রবলেমের সলিউশন থাকবে না, এটা আবার কি জিনিস? এক্স্যাক্টলি আমি বলছি বাদ দে না ভাই, এটা মানে কি, এটার সলিউশন বের করতে হবে। আমাদের ভাই ইঞ্জিনিয়ারের সাথে থাকলে এটা সমস্যা আর কি। ওর ব্যাপারটা হচ্ছে তো তুই বললি কি ওকে ইঞ্জিনিয়ার, তুই এখন এখানে ডাক্তারদের নিয়ে কথা বল, তুই এখানে অন্য কিছু নিয়ে কথা বল, সব কিছু নিয়ে ও কথা বলবে, কারণ কি ও তো সাইকোলজি নিয়ে চিন্তা করে। সো মাশাআল্লাহ, ভেরি নাইস, প্লিজ আলহামদুলিল্লাহ, very blessed. 4G জিনিস আপনার কাছে মানুষ আনপ্রেডিক্টেবল লাগে, ঠিক আছে? আপনার তাহলে লিডারশিপ খুব উইক হয়ে যাবে। একটা কথা কাকে কিভাবে বললে সে বুঝবে, এই যে একটু আগে আপনি যেভাবে বললেন উনি বুঝছে, এটা আমার পরের পয়েন্ট ছিল, আপনি আমাকে ধরাই দিচ্ছেন, থ্যাংক ইউ। কিভাবে আপনার কলিগকে কথা বললে সে কাজটা করবে, কিভাবে বললে সে বুঝবে, কিভাবে বললে তার মন খারাপ হবে, কিভাবে বললে তার সে সাহস পাবে। একটা কলিগের সাথে আপনি কাজ করছেন, 4 মাস পরেও আপনি তার পালস বুঝেন না, তাহলে বুঝতে হবে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। আপনি যদি 4 মাস পরেও একটা মানুষের পালস বুঝে তাকে দিয়ে যদি আপনি কাজ করাতে না পারেন, তাহলে বলতে হবে যে আসলে ওই মানুষটা আপনার লিডারশিপকে উইক করে ফেলবে। আপনার মানুষকে বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে আসলে মানুষের 3টা ধাপ আছে। মানুষ কি বলে, মানুষ কি বোঝায়, এবং মানুষ কি শুনতে চায়। এই 3টা ডাইমেনশন আপনি যদি বুঝতে পারেন, একটা মানুষকে আপনি রিজনেবলি প্রেডিক্ট করতে পারবেন। একজন লিডার হিসেবে আপনার একটা মানুষকে রিজনেবলি প্রেডিক্ট করতে পারাটা জরুরি। যদি না পারেন তাহলে ওই জায়গাটায় আপনার কাজ করতে হবে, হিউম্যান অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, হিউম্যান রিলেশনশিপ বাড়াইতে হবে। এটা হচ্ছে 4র্থ জায়গা। 5ম যেটা, আপনার চিন্তা এলোমেলো। আপনার সামনে যখন অনেক ইস্যুতে ডিসিশন নিতে হয়, আপনি এলোমেলো হয়ে যান। আমাদের বেঁচে থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য 6 ধরনের নিউট্রিশন দরকার, তাই না? আমাদের যেমন যে কোনো একটা নিউট্রিশনের অভাবে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, লিডারশিপের এরকম 6টা আসপেক্ট আছে, যেটার একটা থাকলেই আপনার লিডারশিপ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে না, আপনার লিডারশিপ উইক হয়ে যাবে। আমি একটু 6টা আপনাকে ধরাই দিই, আপনি 1 বাই 1 আপনি সব ধরতে পারবেন। প্রথম যেটা, আপনি যদি দেখেন আপনি এন্টারপ্রেনার, কাজ করতে যাচ্ছেন, যেটা 5-6 জন মিলে করার কথা, সব কাজ দিন শেষে আপনার একারই করতে হচ্ছে। ইউ আর নট এ গুড লিডার। আপনি যদি আপনার কাজের কোনো একটা মোমেন্টে দেখেন আপনার সব কাজ আপনার একারই করতে হচ্ছে, আপনার সাথে অনেক মানুষ আছে, ভাই আপনার লিডারশিপ ভালো না, আপনি ওটাকে চেঞ্জ করেন, বা আপনি ওই জায়গায় নিজেকে আরেকটু স্ট্রং বানান। আমরা যেটা অনেকে জাস্টিফাই করি, আমি একাই 6 জনের কাজ করি। ভাই একাই 6 জনের কাজ করেন মানে বাকি 5 জন আপনাকে ইউজ করতেছে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার লাইফের কোনো একটা মোমেন্টে, প্রফেশনাল লাইফের, যেই কাজ আপনার একার করার কথা না, 5-6 জন মিলে করার কথা, সেটা আপনাকে একাই করতে হচ্ছে। মানে আপনি প্রপারলি ডেলিগেশনটা শিখেন নাই, অথবা আপনি প্রপারলি প্রফেশনালি তাদেরকে ডিল করা শিখেন নাই। সো এটা হচ্ছে প্রথম, যেটার মাধ্যমে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। এটা আইডেন্টিফাই করেন। এটা মূলত অডিয়েন্সকে আমি এই প্রশ্নটা, এই 6টা জিনিস আমি ধরিয়ে দিচ্ছি এই কারণে, যাতে করে দেখতে পারেন এর ভেতরে কোন কোন বৈশিষ্ট্য আপনার ভেতরে আছে। যেই বৈশিষ্ট্য আপনার ভেতরে আছে সেটা আপনার দুর্বলতা, আপনি সেই দুর্বলতায় কাজ করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সো প্রথমটা হচ্ছে সব কাজ আপনার একাই করা লাগে। সেকেন্ড ওয়ান যেটা, আপনি কোনো একটা কলিগের সাথে আপনি কাজ করবেন, বা আপনি অফিসের ভেতরে আছেন, আপনার কোনো একটা কলিগকে দেখে হঠাৎ করে মনে হইল, মনে করেন নাফিস ভাইয়ের সাজ্জাদ ভাইকে দেখে মনে হইল আজকে তো আমার সাজ্জাদের একটা হেল্প লাগবে, কিন্তু সাজ্জাদ কি আমাকে এই হেল্পটা করবে? এই যে প্রশ্নটা করলেন, আপনার লিডারশিপ ওইখানেই নষ্ট হয়ে গেছে। এর মানে কি জানেন? এই ফিলিংটা আপনার মাথায় আসা মানে আপনি এখনো সাজ্জাদ ভাইয়ের সাথে এমন একটা রিলেশনশিপ ডেভেলপ করেন নাই যে আপনি চোখ বন্ধ করে তার কাছে হেল্প চাইতে পারেন। আপনি যদি আপনার কলিগের কাছে লজিক্যাল, জাস্টিফাইড হেল্প চাওয়ার ব্যাপারে যদি নার্ভাস ফিল করেন, তার মানে আপনার ওই হিউম্যান বন্ডিংটা ক্রিয়েট হয় নাই। আপনিও যদি দেখেন আপনার অফিসের কোন একজন কলিগের সাথে আপনি মন খুলে আপনার একটা প্রয়োজন তুলে ধরতে পারতেছেন না, আপনার লিডারশিপ ওই জায়গাটাতেই উইক হয়ে গেছে। ওয়ার্ক অন দ্যাট হিউম্যান রিলেশনশিপ। থার্ড ওয়ানটা হচ্ছে অনেকটা এরকম, আপনার
অর্গানাইজিং স্কিল খুবই খারাপ। আপনাকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে দিলে আপনি পারেন না, আপনাকে কোনো একটা ছোট্ট জিনিস অ্যারেঞ্জমেন্ট করতে দিলে আপনি পারেন না, আপনাকে একটা প্ল্যান দিলে আপনি একটা প্ল্যান A to Z আপনি লিখতে পারেন না বা বানাতে পারেন না, বা আপনি কোনো একটা ইভেন্টই নামাইতে পারেন না, ওয়ার্কশপ, কনফারেন্স, কিছুই। মানে আপনার মূল কথা, আপনি একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারেন না, আপনার লিডারশিপ উইক। কেন স্পেসিফিক এই কাজটা? কারণ ইভেন্ট মূলত একটা কাজ না, অনেক কাজের যোগফল। গেস্ট ইনভাইট থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট, অডিয়েন্স ম্যানেজমেন্ট, তাদের বিভিন্ন গুডিজ দেওয়া, ইভেন্টের ব্যাকগ্রাউন্ড কাজ করা, ইভেন্টের ফ্রন্টে কাজ করা, পোস্ট ইভেন্ট আপনার যে প্রমোশন থেকে শুরু করে A to Z, প্রপার প্ল্যানিং ছাড়া, মানে একটা ইভেন্টে আসলে তিনটা জিনিস থাকে: পিপল থাকে ইনভলভড, প্রসেস থাকে কখন কি কি হবে, এবং এর পাশাপাশি থাকে হচ্ছে ফুল জায়গাটার একটা আপনার পারপাস, যেই পারপাসটা একটা ইভেন্টকে অ্যাচিভ করতে হয়। সো এই জায়গাগুলোতে আপনি যদি মানুষ ম্যানেজ করতে না পারেন, টাইম ম্যানেজ করতে না পারেন, টাস্ক ম্যানেজ যদি করতে না পারেন, এই তিনটা কাজই আপনার লিডার হিসেবে করা লাগে। পিপল ম্যানেজ করতে হয়, প্রসেস ম্যানেজ করতে হয়, টাইম ম্যানেজ করতে হয়, প্রায়োরিটি ম্যানেজ করতে হয়। সো আপনি যদি কখনো দেখেন আপনি অর্গানাইজিংয়ে উইক, তার মানে একজন অর্গানাইজার যে মাল্টিপল স্কিলের যোগফলে তৈরি হইতো, ওই স্কিলগুলা যে লিডারশিপ এক্সারসাইজে কাজে লাগতো, আপনি সেখানেও খারাপ করবেন। এই কারণে আপনি নিজে নিজেকে আস্ক করেন যে আপনি কি অর্গানাইজিং স্কিলকে আপনার ভালো নাকি খারাপ। ভেরি গুড। অর্গানাইজিং স্কিল যদি উইক হয়, আপনার লিডারশিপ স্কিল অটোমেটিক্যালি উইক হবে। অর্গানাইজিং স্কিল যদি স্ট্রং হয়, আপনার লিডারশিপ অটোমেটিক্যালি স্ট্রং হবে। সো তিনটা পার্ট চলে গেল। ধরো সাপোজ অর্গানাইজেশনাল যে ব্যাপারটা আছে, যে ধরো আমি অর্গানাইজেশনাল জায়গাটা আমি উইক, অ্যান্ড আমি এটা শোনার পরে ও আচ্ছা আমি অ্যাওয়ার হয়ে গেলাম যে আমার অর্গানাইজেশনাল এই ব্যাপারটা আমার ওয়ার্ক করতে হবে। এখন কেউ যদি এটাতে উইক থাকে, সে কিভাবে এখানে এটাকে তার স্ট্রেংথ বানাতে পারে? টোটাল জায়গাটা হচ্ছে কি, আমরা অর্গানাইজিং স্কিল ডেভেলপ করতে চাই মাঠে গিয়ে। স্টার্টিংটা হবে মাথা থেকে। আমার প্ল্যানিং যত গোছানো, কমিউনিকেশন তত গোছানো। ট্রু। কমিউনিকেশন যত গোছানো, এক্সিকিউশন তত গোছানো। এক্সেলেন্ট, স্পট অন। এইটা আসলে তিনটা জিনিস: থট লেভেল, কমিউনিকেশন লেভেল, এক্সিকিউশন লেভেল। আমরা শুরুতেই প্রবলেম সলভ করতে চাই এক্সিকিউশন লেভেলে। ভাই, ওটা থার্ড স্টেপ। আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে, আপনি ইভেন্টে গিয়ে আপনি আপনার কি অর্গানাইজিং স্কিল দেখাবেন? আপনি পারবেন না। সো এটা স্টেপ 1 থেকে শুরু করতে হবে, যে আপনার থট এবং প্ল্যানিং, ডিসিশন মেকিং লেভেলে, দেন কমিউনিকেশন, ডেলিগেশন, দেন এক্সিকিউশন। ভেরি নাইস, প্লিজ আলহামদুলিল্লাহ, very blessed. 4th জিনিস, আপনার কাছে মানুষ আনপ্রেডিক্টেবল লাগে, ঠিক আছে? আপনার তাহলে লিডারশিপ খুব উইক হয়ে যাবে। একটা কথা কাকে কিভাবে বললে সে বুঝবে, এই যে একটু আগে আপনি যেভাবে বললেন উনি বুঝছে, এটা আমার পরের পয়েন্ট ছিল, আপনি আমাকে ধরাই দিচ্ছেন, থ্যাংক ইউ। কিভাবে আপনার কলিগকে কথা বললে সে কাজটা করবে, কিভাবে বললে সে বুঝবে, কিভাবে বললে তার মন খারাপ হবে, কিভাবে বললে তার সে সাহস পাবে। একটা কলিগের সাথে আপনি কাজ করছেন, 4 মাস পরেও আপনি তার পালস বুঝেন না, তাহলে বুঝতে হবে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। আপনি যদি 4 মাস পরেও একটা মানুষের পালস বুঝে তাকে দিয়ে যদি আপনি কাজ করাতে না পারেন, তাহলে বলতে হবে যে আসলে ওই মানুষটা আপনার লিডারশিপকে উইক করে ফেলবে। আপনার মানুষকে বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে আসলে মানুষের 3টা ধাপ আছে: মানুষ কি বলে, মানুষ কি বোঝায়, এবং মানুষ কি শুনতে চায়। এই 3টা ডাইমেনশন আপনি যদি বুঝতে পারেন, একটা মানুষকে আপনি রিজনেবলি প্রেডিক্ট করতে পারবেন। একজন লিডার হিসেবে আপনার একটা মানুষকে রিজনেবলি প্রেডিক্ট করতে পারাটা জরুরি। যদি না পারেন, তাহলে ওই জায়গাটায় আপনার কাজ করতে হবে। হিউম্যান অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, হিউম্যান রিলেশনশিপ বাড়াইতে হবে। এটা হচ্ছে 4th জায়গা। 5ম যেটা, আপনার চিন্তা এলোমেলো। আপনার সামনে যখন অনেক ইস্যুতে ডিসিশন নিতে হয়, আপনি এলোমেলো হয়ে যান। একটা ডিসিশন নেওয়ার আগে 4-5টা ফ্যাক্টর আপনি চিন্তা করতেছেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আপনি বাদ করে দিয়েছেন। সো আপনি একটা ডিসিশন নেওয়ার আগে ক্লিয়ার পিকচার আপনার মাথায় কাজ করে না। অর্থাৎ আপনি ভবিষ্যৎকে ইজিলি ভিজুয়ালাইজ করতে পারেন না, যে আপনার একটা ডিসিশন, কমিউনিকেশন এবং অ্যাকশনের ভবিষ্যৎ কী হবে। তাহলে দেখবেন আপনার লিডারশিপ উইক হয়ে যেতে পারে। একজন লিডার হিসেবে আমাদের একটা ক্লিয়ার পিকচার ড্র করতে পারাটা খুব জরুরি। ভেরি ভেরি গুড। এইটার জন্য অর্গানাইজড থট প্রসেস লাগে। একটা সিদ্ধান্ত আমি কেন নিচ্ছি,
একটা প্রবলেমের রুট কজ কি, একটা অ্যাকশনের ইম্প্যাক্ট কি কি হতে পারে, একটা কমিউনিকেশনের ইন্টারপ্রিটেশন কি কি হতে পারে, সবগুলো আপনার চিন্তা করলে আপনার থট লেভেলের ক্ল্যারিটিটা আসবে। ওই যে অর্গানাইজ ক্রিয়াটা বললাম না, যেটা থট লেভেল থেকে শুরু হয়, সেটাও এখানে কানেক্টেড। ফাইনাল যেটা, এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা সেলসের সাথে কানেক্টেড। একটা প্রতিষ্ঠান 2টা প্রোডাক্ট বিক্রির জন্য মান্থলি টার্গেট দিয়েছে 1000টা করে প্রোডাক্ট সেল করতে হবে। নাফিস ভাইও 1000টা প্রোডাক্ট সেল করেছে, সাজ্জাদ ভাইও 1000টা প্রোডাক্ট সেল করেছে। আমি সাজ্জাদ ভাইকে প্রমোট করলাম, নাফিস ভাইরে করলাম না। নাফিস ভাইয়ের গেছে মাথা গরম হয়ে, কেন আমিও তো কেপিআই মিট করেছি, 1000টা প্রোডাক্ট আমিও তো সেল করেছি, উনি আমার কাছে চলে আসছে। আমাকে তো কেপিআই দেওয়া হয়েছিল 1000টা প্রোডাক্ট সেল করা, আমি তো সেল করছি, আমারে কেন প্রমোট করলেন না? সাজ্জাদকে কেন প্রমোট করলেন? উনি কি আপনার খুব কাছের লোক? উনি আমার সামনে বসলেন, তখন আমি নাফিস ভাইকে কমিউনিকেট করতেছি এইভাবে, বা তখন আমি তাকে বলতেছি, দেখেন হ্যাঁ আপনিও কেপিআই মিট করেছেন, সাজ্জাদ সাহেবও কেপিআই মিট করেছেন, কিন্তু সাজ্জাদ সাহেব একটা কাজ এক্সট্রা করেছেন। আমাদের যে সমস্ত এমপ্লয়িরা কেপিআই মিট করতে পারেনি, তারাও কিভাবে প্রপারলি সেল করতে পারে, এই রিলেটেড একটা আইডিয়া সাজ্জাদ সাহেব আমাকে রিটেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে জমা দিয়েছেন। এই কারণে আমরা সাজ্জাদ সাহেবকে প্রমোট করেছি। আপনি কি খেলার জায়গাটা বুঝতে পারছেন? যদি আমাদের ভেতরে এই বিশ্বাসটা চলে আসে, আই এম অ্যান এক্সেলেন্ট পারফর্মার, মানে আই উড বি এ গুড লিডার, সত্য না। লিডারশিপ ইজ মোর দ্যান এক্সেলেন্ট পারফরমেন্স। আপনিও এক্সেলেন্ট পারফর্মার, সাজ্জাদ ভাইও এক্সেলেন্ট পারফর্মার, প্লাস ওনার কাছে আইডিয়া আছে যেটা দিয়ে অন্যদেরকেও এক্সেলেন্ট পারফর্মার বানানো যাবে।